ঘন কুয়াশার কারণে দেশের অন্যতম নৌ রুট রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে আটকা পড়েছে ছোট বড় তিনটি ফেরি। গতকাল রাত ১টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা। বিআইডব্লিউটিসি জানিয়েছে, কুয়াশার কারণে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে এই নৌ রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। এ সময় মাঝ নদীতে আটকা পড়েছে ছোট বড় তিনটি ফেরি। তবে কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে। ফেরি চলাচলের বিস্তারিত সংবাদ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিথুন গোস্বামী। মিথুন, কত ঘন্টা ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে একটু জানাবেন, আর যাত্রীদের ভোগান্তি কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। আমি সকাল থেকে যেটি জানাচ্ছিলাম যে গত রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে দেশের অন্যতম নৌ রুট দৌলতদিয়া পাটুরিয়া রুটে, যার কারণে কিন্তু যাত্রী এবং যানবাহন চরম দুর্ভোগে পড়েছে। আমরা দেখেছি খুব সকাল থেকে কিন্তু দীর্ঘ সময় যাত্রী এবং যানবাহন এই পারাপারের অপেক্ষায় রয়েছে। আর যেহেতু আজকে সাপ্তাহিক ছুটি শেষ হচ্ছে, যার কারণে কিন্তু ব্যক্তিগত যেসব মোটরসাইকেল এবং যাত্রীবাহী পরিবহনের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি। আমরা দেখেছি যে এইখানে এসে প্রতিদিনই কিন্তু এইভাবে কিন্তু ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকে, যার কারণে চরম দুর্ভোগে পড়ে এই রুট ব্যবহারকারী যাত্রী এবং যানবাহন। তবে তাদের দাবি যে আসলে এই রুটে যেহেতু ফেরি চলাচলের যে ব্যাহত হয়, যার কারণে কর্তৃপক্ষ সঠিক কোনো ব্যবস্থা গ্রহণ করবে এমনটা দাবি রয়েছে। আরেকটি বিষয় একটু জানাই যে এই রুটে কিন্তু ফেরি যাতে ঘন কুয়াশা কেটে গেলেই যাতে ফেরিগুলো খুব যাত্রীবাহী পরিবহন এবং যাত্রীদের পারাপার করা সম্ভব হয়, তার জন্য কিন্তু 15টি ফেরি চলাচল করছে। এতটুকুই ছিল আমার কাছে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচলের সর্বশেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। মিথুন, ধন্যবাদ আপনাকে।